ভিসা করতে কি কি কাগজপত্র প্রয়োজন বা ভারতীয় ভিসা করতে কি কি কাগজপত্র প্রয়োজন এ ধরনের অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। কিন্তু ভারতে আপনি চিকিৎসা করাতে যাচ্ছেন, মেডিকেল ভিসা পাওয়ার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন এ ধরনের তথ্যপত্র কিন্তু খুবই কম রয়েছে। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো মেডিকেল ভিসা পেতে হলে আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে এবং এই কাগজপত্রগুলো জমা দিলে আপনি শতভাগ ভারতের মেডিকেল ভিসা পেয়ে যাবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন। তো আসুন শুরু করা যাক। ভারতীয় মেডিকেল ভিসা পাওয়ার জন্য প্রথমত আপনাকে অনলাইনে একটি আবেদন করতে হবে। এই অনলাইন আবেদনের যে কপি সেই কপিটি আপনাকে জমা দিতে হবে। এর সাথে সদ্য তোলা 2x2 সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত এক কপি ছবি ওই আবেদনের সাথে জমা দিতে হবে। আপনার এনআইডি কার্ড অথবা যারা অপ্রাপ্তবয়স্ক তাদের জন্ম নিবন্ধন সনদ, যারা অপ্রাপ্তবয়স্ক তারা জন্ম নিবন্ধন সনদ এটা জমা দিলে সাথে তার বাবা মায়ের এনআইডি কার্ড, তো এর ফটোকপি। আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আপনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এবং এর সাথে মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি। 4 নম্বর ইউটিলিটি বিল, আপনার বিদ্যুৎ বিল বা গ্যাস বিল এর যে কোনো গত 6 মাসের মধ্যে যে কোনো একটা বিলের এর ফটোকপি জমা দিতে হবে। যদি আপনার কার্ড হয়ে থাকে প্রিপেড কার্ড, সেই প্রিপেড কার্ডের ফটোকপি আপনাকে জমা দিতে হবে। 5 নম্বরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, আপনাকে গত 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে অথবা পাসপোর্টে $150 এন্ডোর্সমেন্ট করাতে হবে। যারা অপ্রাপ্তবয়স্ক তাদের মা বাবার স্টেটমেন্ট জমা দিতে পারেন এবং স্টেটমেন্ট আনার পূর্বে আপনারা খেয়াল করবেন যে প্রত্যেক ভিসার বিপরীতে আপনি যদি একটা ভিসা করেন সর্বনিম্ন আপনাকে $20 ব্যাংকে থাকতে হবে। যদি আপনার দুজনের জন্য ব্যাংকের স্টেটমেন্ট আনেন সেখানে 40,000 থাকতে হবে। যদি 3 জনের ভিসা করার জন্য আপনি ব্যাংকের স্টেটমেন্ট জমা দেন সেখানে অবশ্যই 60,000 টাকা থাকতে হবে। আর যদি আপনি এন্ডোর্সমেন্ট করান সেই এন্ডোর্সমেন্টটা হতে হবে অন্তত গত 1 মাসের মধ্যেই কাগজপত্র জমা দেওয়ার 1 মাসের মধ্যে। এছাড়াও আপনি যে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ট্রাভেল কার্ড সেটা আপনি জমা দিতে পারেন। 6 নম্বর হচ্ছে পেশাগত প্রমাণপত্র, চাকরিজীবীদের জন্য এনওসি এবং ভিজিটিং কার্ড, ছাত্রছাত্রীদের জন্য এনআইডি কার্ড, আর ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স এবং কৃষিজীবীদের জন্য জমির পর্চা। 7 নম্বর হচ্ছে মূল পাসপোর্ট এবং পূর্বের সকল পাসপোর্ট। আপনার যদি একটা পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট আপনাকে মূল কপি আপনাকে জমা দিতে হবে। যদি একাধিক পাসপোর্ট থাকে সবগুলো পাসপোর্ট আপনাকে এই কাগজপত্রের সাথে জমা দিতে হবে। পয়েন্ট নম্বর 8, পূর্বের কোনো ইন্ডিয়ান যদি ভিসা থাকে সেই ভিসার পেজের একটা ফটোকপি আপনার এই কাগজপত্রের সাথে জমা দিতে হবে। পেশাজীবীদের ক্ষেত্রে অর্থাৎ ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট ওনাদের ক্ষেত্রে নিজ নিজ যে পেশা সে পেশার রিলেটেড যে অ্যাসোসিয়েশন আছে তার মেম্বারশিপ সনদ জমা দিতে হবে। আপনি যেহেতু মেডিকেল ভিসা করবেন অর্থাৎ ভারতে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য ভারতের রিকগনাইজড কোনো হসপিটাল, সেই হসপিটাল থেকে আপনাকে একটা ইনভাইটেশন লেটার অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা আপনাকে জমা দিতে হবে এবং সেটা অরিজিনাল হতে হবে। আপনি যেন তেন কোনো একটা নার্সিং হোম বা কোনো একটা মেডিকেল থেকে যদি আপনি নিয়ে আসেন সেই ইনভাইটেশন লেটার সেটা কিন্তু হবে না। যেগুলো ইন্টারন্যাশনাল রোগী দেখেন এরকম অনুমোদিত হসপিটাল হতে হবে এবং যারাই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো দিয়ে থাকেন তো এই কাগজটি, এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি, এই ইনভাইটেশন লেটারটি যদি আপনি না আনতে পারেন তাহলে কোনোভাবেই আপনি মেডিকেল ভিসা পাবেন না। তো কিভাবে আপনি ইনভাইটেশন লেটার পেতে পারেন বা কাদের সাথে যোগাযোগ করে পাবেন এ ধরনের আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। তো ইনভাইটেশন লেটার কিন্তু অরিজিনাল হতে হবে। ইনভাইটেশন লেটারে একটা কিউআর কোড দেওয়া থাকবে, সেটা স্ক্যান করলে তাদের যে ডিটেলস বা আপনার যে ডিটেলস সেটা কিন্তু বের হয়ে আসবে। তো অবশ্যই এই অরিজিনাল একটা ইনভাইটেশন লেটার বা এই অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা আপনাকে দিতে হবে। সেখানে নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকে কোন তারিখে আপনি রোগী দেখাতে যাচ্ছেন এবং সেখানে যে ডাক্তার সেই ডাক্তারের নাম ঠিকানা সহ সেখানে উল্লেখিত থাকবে যে আপনি
এই ডাক্তারের শরণাপন্ন হবেন বা এই ডাক্তার আপনাকে দেখবে, এই দিনের এই সময় নির্দিষ্ট তারিখ সময় উল্লেখ করে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে নিতে হবে। একই সাথে আপনার যত মেডিকেল ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো আপনাকে জমা দিতে হবে। যেমন আপনি বাংলাদেশে কোনো ডাক্তার দেখিয়েছেন, তারা সাজেস্ট করেছে যে ভারতের ডাক্তার দেখানোর জন্য, অথবা কোনো একটা সমস্যা ভুগতেছেন, আপনি জানেন ডাক্তার দেখিয়েছেন, সেই ডাক্তারের কাগজপত্র, টেস্টের রিপোর্ট, বা পূর্বে যদি ভারতের কোনো ডাক্তার দেখিয়ে থাকেন, সেই ডাক্তার দেখিয়েছেন তার কাগজপত্র বা সেই টেস্ট তার রিপোর্টগুলো, সেগুলোর আপনাকে জমা দিতে হবে। এই যে আপনি মেডিকেল ইনভাইটেশন লেটার নিয়ে আসবেন, সেই মেডিকেল ইনভাইটেশন লেটারে আপনার ডিটেলস থাকবে, সেখানে যে ডাক্তার, সেই ভারতের যে হসপিটালে ডাক্তার দেখাবেন, ডিটেলস, আপনার অবস্থা বিশদভাবে সে এখানে লিখে দেবে বা নির্দেশনা করবে। আর যদি প্রথমবার আপনি এই যে চিকিৎসার জন্য যান, যেখানে উপস্থিত ডাক্তার রয়েছেন, তার সুপারিশ থাকবে। এবং যদি আপনার এই চিকিৎসাটা অব্যাহত রাখতে হয়, অর্থাৎ যে হ্যাঁ চিকিৎসাটা বারবার আপনাকে ভারতে যেতে হবে, এরকম যদি আপনাকে ভিসা পাওয়ার প্রথমবার গেলেন দ্বিতীয়বার যাওয়ার জন্য, তখন হচ্ছে আপনাকে ওই ডাক্তারের একটা সুপারিশ দিতে হবে যে হ্যাঁ একে বারবার এখানে আস। যদি আপনাকে ভারতের হাসপাতালে দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয়, হাসপাতালে ভর্তি হতে হয়, এ ধরনের যদি কোনো বিষয় থাকে, আর্থিক সম্পদের প্রমাণ দিতে হবে যে আপনি আর্থিকভাবে সচ্ছল, সেখানে গিয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসা করানোর জন্য বা সেখানে হসপিটালে ভর্তি হওয়ার জন্য। এটা যদি আপনি দেন, সহজে আপনি ভিসাটি পেয়ে যাবেন। অর্থাৎ এই ব্যাংক থেকে গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনাকে ব্যাংক থেকে একটা সলভেন্সি সার্টিফিকেট আপনাকে নিয়ে আসতে হবে। তো এই যে কাগজপত্রগুলো সঠিকভাবে আপনি যদি ফর্মটি পূরণ করে কাগজপত্রগুলো যথাযথভাবে সঠিক অরিজিনাল ডকুমেন্টগুলো আপনি দিতে পারেন, তা অবশ্যই আপনি ভারতীয় ভিসা পেয়ে যাবেন, অর্থাৎ এই ভারতের মেডিকেল ভিসা পেয়ে যাবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, অন্যের উপকারার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং ভিডিও সম্পর্কে ভালো লাগা খারাপ লাগা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।